Hello viewers, Assalamu alaikum. Welcome back to my YouTube channel Hasina Mustafa Munna's Recipes. আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই মজার সরষে ইলিশ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সরষে ইলিশ বাঙালির খুবই পছন্দের একটি খাবার। কিভাবে সহজে সরষে ইলিশ বানানো যায় আজকে আমি সেই রেসিপিটি এখানে শেয়ার করব। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সরষে ইলিশ রান্না করার জন্য আমি 9 পিস ইলিশ মাছকে ভালো করে ক্লিন করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। সরিষা ইলিশ রান্না করার জন্য আমার লাগবে 1/4 কাপ সরিষার তেল, একটি পেঁয়াজ, 1/4 কাপ সরিষা, হাফ টিস্পুন চিলি পাউডার, হাফ টিস্পুন টারমারিক পাউডার, 1 টিস্পুন সল্ট, কিছু কাঁচামরিচ, 1 ইঞ্চি জিঞ্জার, 1 ক্লোভ গার্লিক। সরষে ইলিশ রান্না করার জন্য আদা রসুন না ইউজ করলেও হয়। আজকে ফ্রোজেন মাছ রান্না করে অল্প পরিমাণে আদা এবং রসুন দিয়েছি। সরিষাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সরিষা, পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচ আমি একসাথে ব্লেন্ড করে নিব। আমি একটি ফ্রাই প্যানের ভেতরে 1 টেবিল স্পুন অয়েল দিয়ে নিলাম মাছ ভাজার জন্য। ইলিশ মাছগুলোকে আমি এখন হালকা করে ভেজে নিব। সরষে ইলিশ রান্না করার জন্য ইলিশ মাছ ভাজার কোনো প্রয়োজন নেই। দেশের বাইরে মাছ যেহেতু অনেকদিন ফ্রোজেন থাকে, ইলিশ মাছকে আমি তাই হালকা ভেজে নিয়েছি। এক সাইড ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। ইলিশ মাছের দুই পাশই আমার গোল্ডেন ব্রাউন করে হালকা ভাজা হয়ে গেছে। একটি প্যানের ভেতরে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে নিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি সরিষা, পেঁয়াজ এবং আদা রসুনকে যে আমি পেস্ট করে নিয়েছি সেটা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন টারমারিক পাউডার, 1 টিস্পুন সল্ট, হাফ টিস্পুন চিলি পাউডার। সব কিছুকে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সব মশলাগুলোকে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন এর ভেতরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরিষার তেল। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটসের মতো রান্না করব। আপনি যদি একটু ঝোল রাখতে চান তাহলে হাফ কাপ পানি ইউজ করতে পারেন। সরষে ইলিশ মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। ইলিশ মাছ রান্না করার জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়ের মধ্যেই ইলিশ মাছ রান্না শেষ হয়ে যায়। সরষে ইলিশ অলমোস্ট রেডি হয়ে গেছে, এটা তেলের উপর চলে এসেছে। আমি এর মধ্যে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে অল্পক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল খুবই মজার সরষে ইলিশ। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে আর এত সুন্দর অ্যারোমা পাওয়া যাচ্ছে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।